হাসর হচ্ছে একত্রিত করা, জমা করা। কিয়ামতের পর পুনরায় পৃথিবী সমতল করে সেখানে সমস্ত সৃষ্টির হিসেব নিকেশ নেওয়ার জন্য একত্র করা হবে। হাসরের দিন ভূপৃষ্ঠকে সমতল করা হবে। আল্লাহ বলেন, فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا। আর জমিনকে এমন সমতল রুক্ষ ধূসর ময়দানে পরিণত করা হবে সেখানে তুমি কোনো উঁচু নিচু এবং সংকোচন দেখতে পাবে না। সূরা ইব্রাহিমের শেষ রুকুতে বলা হয়েছে, যখন জমিন ও আসমান বদল করে অন্য কিছু করে দেয়া হবে এবং সবকিছু পরাক্রমশালী প্রভুর সম্মুখে উন্মোচিত স্পষ্ট হয়ে উপস্থিত হবে, অর্থাৎ গোটা ভূপৃষ্ঠের নদী সমুদ্র ভরাট করে পাহাড় পর্বতগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করা হবে এবং বন জঙ্গল দূর করে দিয়ে গোটা ভূপৃষ্ঠ মসৃণ সমতল এক বিশাল আকৃতির মাঠে রূপান্তর করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ ও পৃথিবী পরিবর্তিত হয়ে গেলে ওই সময় মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় মানুষ পুল সিরাতের উপর থাকবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে পৃথিবীতে মানুষকে একত্রিত করা হবে তার রং হবে সাদা এবং ধূসর বর্ণের মিশ্রিত রূপ। এ সময় মাটি রুটির মতো হবে, কোনো কিছুর চিহ্ন এতে থাকবে না। আল্লাহ বলেন, وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا। যখন আমরা পাহাড় পর্বতগুলোকে চালিত করব তখন তোমরা জমিনকে সম্পূর্ণ উলঙ্গ দেখতে পাবে, আর আমরা সমস্ত মানুষকে এমনভাবে ঘিরে একত্রিত করব যে আগের অথবা পরের কেউ বাকি থাকবে না। ভূপৃষ্ঠ তার গর্ভের সবকিছু বাইরে বের করে দেবে, পৃথিবী তার গর্ভের সবকিছু বাইরে বের করে দেবে। আল্লাহ বলেন, وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। পৃথিবী তার গর্ভের সবকিছু বাইরে বের করে দেবে। মানুষ জিজ্ঞেস করবে, পৃথিবীর হলো কি? আল্লাহ বলেন, কিয়ামতের মুহূর্তটি অবশ্যই আসবে, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। আর আল্লাহ সেই লোকদেরকে অবশ্যই উঠাবেন যারা কবরে শায়িত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকেই প্রথম কবর থেকে ওঠানো হবে, তারপর আবু বকর ও ওমর কবর থেকে বেরিয়ে আসবে, এরপর আমি কবরস্থানে যাব, তখন কবরবাসীগণ কবর থেকে বেরিয়ে একত্রিত হতে থাকবে। অতঃপর মক্কাবাসীদের প্রতীক্ষা করতে থাকব, তারাও কবর থেকে বেরিয়ে আমার সাথে মিলিত হবে। তারপর আমি হারামাইনের মধ্যবর্তী স্থানে একত্রিত হব। লোকেরা নিজ নিজ কবর থেকে অত্যন্ত চিন্তিত অবস্থায় উঠবে। আল্লাহ বলেন, ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভয়ে আতঙ্ক হয়ে পড়বে এবং সবাই তার নিকটে আসবে বিনীত অবস্থায়। যাকে কোনো প্রাণী খেয়ে ফেলেছিল সে ওই প্রাণীর পেট থেকে বের হবে, যে পানিতে ডুবে মারা গেছে সে সেখান থেকে উত্থিত হবে, যাকে জ্বালিয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল সে সেখান থেকে উত্থিত হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশের কাছে এসে দেখলেন তার নাক কান কেটে ফেলা হয়েছে। তখন তিনি বললেন, যদি সাফিয়া তার মনে ব্যথা অনুভব না করত তাহলে আমি হামজাকে এই অবস্থায় রেখে দিতাম, যাতে করে তাকে কোনো জানোয়ার খেয়ে ফেলে এবং কিয়ামতের দিন তার পেট থেকে সে বের হয়। আল্লাহ বলেন, তারা কি সে সময়ের কথা জানে না যখন কবরে সমাহিত সবকিছুকে বের করা হবে? বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত সৃষ্টি জগৎ অসংখ্য পরমাণু অ্যাটম দিয়ে গঠিত, তাই কোনো প্রাণীর মৃত্যু হলে তাকে যেখানেই ফেলা হোক না কেন তার পরমাণুগুলো বিচ্ছিন্ন হয়ে জমিনের মধ্যে ছড়িয়ে থাকে। কিয়ামতের দিন আল্লাহর কুদরতে সেগুলো একত্রিত হয়ে পূর্বাকৃতি ধারণ করবে। আল্লাহ বলেন, আমি যেভাবে প্রথমবার সৃষ্টি করেছি ঠিক সেভাবেই দ্বিতীয়বার সৃষ্টি করব, এটা আমার পাকাপোক্ত ওয়াদা, আর এই কাজ আমাকেই করতে হবে। প্রথম মানব সৃষ্টির দিন হতে কিয়ামত পর্যন্ত
যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদের সকলকে একই সময়ে জীবিত করে একত্রিত করা হবে। এটাকেই মূলত পুনরুত্থান বলে। তারপর তাদেরকে হাসরের মাঠে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন, তাদেরকে বলো, প্রথম অতীত হওয়া ও পরে আসা সমস্ত মানুষকে নিঃসন্দেহে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করা হবে। সমস্ত মানুষ সেদিন উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকদের উলঙ্গ, খালি পা ও খাতনাহীন অবস্থায় উঠানো হবে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় নারী পুরুষ কি একে অপরের দিকে তাকাবে না? জবাবে তিনি বললেন, হে আয়েশা, কিয়ামতের নির্মমতা ও ভয়াবহতা এমন হবে যে সেদিন কেউ কারোর প্রতি লক্ষ্য করার অবকাশও পাবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন। আল্লাহ তাআলা বলবেন, আমার বন্ধুকে কাপড় পরিয়ে দাও। তখন জান্নাতের দুটি সূক্ষ্ম ও নরম সাদা কাপড় তাকে পরিয়ে দেওয়া হবে। তারপর আমাকে কাপড় পরানো হবে। হাসরের মাঠে আমরা কতদিন অবস্থান করব? হাসরের ময়দানে সকল সৃষ্টির বিচার হবে, সকল রহস্যের উন্মোচন হবে। সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। আল্লাহ বলেন, تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যার পরিমাণ 50,000 বছর। মানুষ সেদিন আযাবের তীব্রতা ও ভয়াবহতা দেখে পেরেশান হয়ে যাবে। কোনো ক্রমেই স্মরণ করতে পারবে না যে পৃথিবীতে তারা কতদিন ছিল। পরকালের সূচনা এবং তার দীর্ঘতা দেখে পৃথিবীর সময়টাকে তাদের কাছে 1 ঘন্টা অথবা তার চেয়ে বেশি কিছু মনে হবে। আল্লাহ বলেন, আমি অপরাধীদেরকে এমনভাবে ঘিরে আনব তাদের চক্ষু আতঙ্কে বিস্ফোরিত হয়ে যাবে। তারা পরস্পর চুপি চুপি বলা বলি করবে, আমরা পৃথিবীতে বড়জোর 10 দিন সময় কাটিয়েছি। আমি ভালো করেই জানি তারা কি বলবে। তাদের মধ্যে যে লোক সর্বাধিক সতর্ক অনুমান করে সে বলবে, না, তোমরা পৃথিবীতে মাত্র 1 দিন ছিলে। অন্য আয়াতে আছে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা পৃথিবীতে কতদিন ছিলে? প্রতি উত্তরে তারা বলবে, 1 দিন কিংবা তার চেয়ে কম সময় আমরা পৃথিবীতে ছিলাম। আপনি হিসাব রক্ষকদের নিকট জিজ্ঞেস করে দেখুন। সূরা রুমে বলা হয়েছে, যখন সেই সময়টি এসে পড়বে তখন অপরাধীরা কসম খেয়ে বলবে, আমরা পৃথিবীতে 1 ঘন্টার বেশি ছিলাম না। যারা অপরাধী তাদের চেহারা দেখে বোঝা যাবে যে সে অপরাধী। আল্লাহ বলেন, অপরাধী সেখানে নিজ নিজ চেহারা দিয়েই পরিচিত হবে এবং তাদেরকে কপালের চুল ও পা ধরে চ্যাংদোলা করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং সেদিন কতিপয় মুখমণ্ডল ধুলোমলিন হবে, কালিমা লিপ্ত অন্ধকার সমাচ্ছন্ন হবে। এরাই হলো কাফির ও পাপী লোক। সেদিন তুমি পাপীদেরকে দেখবে শিকলে হাত পা শক্ত করে বাঁধা রয়েছে এবং গায়ে গন্ধকের পোশাক পরানো হয়েছে, আর আগুনের ফুলকি তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করে রেখেছে। পাপীদেরকে অন্ধ, বোবা ও কালা করে উঠানো হবে। আর যারা পৃথিবীতে অন্ধ হয়ে থাকবে তারা আখিরাতেও অন্ধ হয়েই থাকবে, বরং পথ লাভ করার ব্যাপারে তারা অন্ধের চেয়েও ব্যর্থকাম। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ, বোবা ও কালা বধির করে মুখের ওপর ভর করিয়ে টেনে নিয়ে আসব। তাদের শেষ পরিণতি জাহান্নাম। যে ব্যক্তি আমার আদেশ নিষেধ হতে বিমুখ হবে, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। তখন সে বলবে, হে রব, পৃথিবীতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখন কেন আমাকে অন্ধ করে উঠালে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কাফিরদেরকে কিভাবে মুখ দিয়ে হাঁটিয়ে একত্রিত করা যাবে? উত্তরে তিনি বললেন, যিনি দুনিয়াতে মানুষকে 2 পায়ের ওপর ভর করে চালাতে সক্ষম, তিনি কি কিয়ামতের দিন তাদেরকে মুখে ভর দিয়ে চালাতে ক্ষমতা রাখেন না? সেদিন অপরাধীরা অনুতাপ করবে। সেদিন তোমার রব আত্মপ্রকাশ করবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে, আর জাহান্নামকে সেদিন সবার সামনে উপস্থিত করা হবে। তখন মানুষ চেতনা লাভ করবে, কিন্তু তখন তার বোধশক্তি জাগ্রত হওয়ায় কি লাভ হবে? সে বলবে, হায়,
আমি যদি এই জীবনের জন্য অগ্রিম কিছু পাঠাতাম, আল্লাহ বলেন, সেদিন মানুষ সবকিছু প্রত্যক্ষ করবে যা তাদের হস্তসমূহ অগ্রিম পাঠিয়েছে। তখন প্রতিটি কাফির চিৎকার করে বলে উঠবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। জালিমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে এবং বলবে, হায়, আমি যদি রাসূলের সঙ্গ গ্রহণ করতাম, অর্থাৎ যদি রাসূলের অনুসরণ করতাম। হায় আমার দুর্ভাগ্য, লোকটাকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম। তার প্ররোচনায় পরেই আমি সে নসিহত গ্রহণ করিনি যা আমার নিকট এসেছিল। হাসরের মাঠে পাপ অনুযায়ী মানুষ ঘামতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মাত্র 1 মাইল উপরে থাকবে, আর অপরাধীরা তার কর্ম অনুযায়ী ঘামতে থাকবে। আর এ ঘাম কারো পায়ের গোড়ালি, কারো হাঁটু, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে। আবার কেউ কেউ পা থেকে মুখ পর্যন্ত ঘামে ডুবে থাকবে, এমনকি তার ঘাম লাগামের মতো মুখে এঁটে থাকবে। হাসরের মাঠে প্রত্যেকে খুব কষ্ট করে দুপা রাখার মতো স্থান পাবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে টেনে চামড়ার ন্যায় করে দিবেন, ফলে প্রত্যেক ব্যক্তি সেখানে শুধু তার দুপা রাখার মতো স্থান পাবে। কাফিরদের ভয় ভীতিকে বৃদ্ধি করার জন্য জাহান্নামকে হাসরের মাঠের পাশে রাখা হবে। আল্লাহ বলেন, এবং অপরাধীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম। কাফিরদের জন্য হাসরের মাঠের কষ্ট মৃত্যুর যন্ত্রণার বেহুশ হয়ে যাওয়ার মতো হবে, আর মুমিনদের জন্য সর্দির মতো মনে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদারদের জন্য হাসরের মাঠের কষ্ট সর্দির কষ্টের মতো মনে হবে, অথচ কাফিরদের নিকট হাসরের মাঠের কষ্ট মৃত্যুর যন্ত্রণায় বেহুশ হওয়ার মতো কষ্টকর হবে। আচ্ছা, পশু পাখিদের কি হাসর হবে? উত্তর, হ্যাঁ, অন্যান্য সৃষ্টির ন্যায় তাদেরও হাসর হবে। আল্লাহ বলেন, এবং এত দুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম। মানুষ ও জিনদের মতো তাদের হিসাব নিকাশ ও জান্নাত জাহান্নাম প্রধান উদ্দেশ্য নয়, বরং তাদের মধ্যে পরস্পর সংগঠিত যাবতীয় অবিচারের কেসাস প্রতিশোধ গ্রহণ শেষে তাদের সকলকে মাটি হয়ে যেতে বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সকলের হক পূর্ণরূপে আদায় করা হবে। এমনকি সিংবাহী যদি সিংবিহীন ছাগলকে গুঁতো দিয়ে কষ্ট দিয়ে থাকে, তবে কিয়ামতের দিন সিংবাহী ছাগল থেকে কেসাস অর্থাৎ প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ গ্রহণ শেষে তাদেরকে মাটি হয়ে যেতে বলা হবে, তারা মাটি হয়ে যাবে। তখন এই দৃশ্য দেখে নাস্তিক কাফিররা আফসোস করে বলবে, হায়, আমি যদি মাটি হতাম। হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি সকল নবীদের নেতা এবং তাদের মুখপাত্র হব। প্রশংসার পতাকা আমার হাতেই থাকবে, তাদের পক্ষ থেকে আমি সুপারিশ করব। তবে এতে গর্বের কিছু নেই। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ডাকা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম ডাকা হবে পিতা আদমকে। তিনি নিজ সন্তানদেরকে দেখতে পাবেন। বলা হবে, ইনি তোমাদের পিতা আদম। আল্লাহ বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, আমি উপস্থিত। আল্লাহ বলবেন, তুমি তোমার সন্তানদের থেকে জাহান্নামের অধিবাসী বের করো। আদম বলবেন, হে প্রতিপালক, কতজন বের করব? আল্লাহ বলবেন, প্রত্যেক 1000 থেকে 999 জন। এ কথা শুনে সাহাবীগণ ঘাবড়ে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, 1000 থেকে 999 জন বের হয়ে গেলে কয়জনই বা অবশিষ্ট থাকবে? নবীজি বললেন, সকল উম্মতের মধ্যে আমার উম্মত সেদিন কালো ষাঁড়ের দেহে একটি সাদা পশম সদৃশ্য হবে। হাসরের মাঠে কারা সম্মানিত হবে? প্রথমত যারা সৎ আমল করবে তারাই কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। আল্লাহ বলেন, من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون। সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে তাকে উৎকৃষ্ট প্রতিফল দেয়া হবে এবং তারা ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে। হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ব্যতীত। 7 শ্রেণীর লোক হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 প্রকার লোককে আল্লাহ তার আরশের ছায়াতলে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1. ন্যায় বিচারক মুসলমান বাদশাহ বা কাজী। 2. সেই যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনকাল অতিবাহিত করেছেন, অর্থাৎ যেসব ছেলে মেয়েরা যুবক বয়স থেকে আল্লাহর ইবাদত করতে করতে বৃদ্ধ হয়েছে। 3.
ওই ব্যক্তি যিনি মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে ভালোবাসে। 4, ওই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে এবং একই উদ্দেশ্যেই একে অপরকে অপছন্দ করে। 5, কোনো সুন্দরী মহিলা কোনো পুরুষকে অসৎ কাজ করতে আহ্বান জানায় এবং সে পুরুষ বলে, আমি আল্লাহকে ভয় করি। 6, ওই ব্যক্তি যিনি ডান হাতে দান করে অথচ বাম হাত তা জানতে পারে না, অর্থাৎ গোপনীয় দান। 7, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে অশ্রু বিসর্জন দেয়। যে ব্যক্তি কোনো অভাবীকে ঋণ দিয়েছে, ঋণ আদায়ের সময় যদি সে ঋণের কিছু অংশ ক্ষমা করে দেয় কিংবা ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে দেয়, তাহলে সেও আরশের ছায়াতলে ছায়া পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবী ব্যক্তিকে ঋণ আদায়ের সময় দেয় বা ঋণের কিছু অংশ ক্ষমা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে তার আরশের ছায়াতলে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। উত্তম চরিত্রের লোকেরা হাশরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার নিকট তোমাদের মধ্য থেকে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার খুব নিকটে থাকবে তারা যারা তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী, আর তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে নিকৃষ্ট এবং কিয়ামতের দিন আমার কাছ থেকে দূরে থাকবে তারা যারা বেশি কথা বলে, ঠাট্টা বিদ্রূপ করে এবং অহংকার করে। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি দামি পোশাক ব্যবহার করল না, আল্লাহর প্রতি বিনয় ও নম্রতাবশত আল্লাহ তাকে হাশরের ময়দানে তার ইচ্ছা অনুযায়ী উত্তম পোশাক পরাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিনয় ও নম্রতা দেখিয়ে তার তৌফিক থাকা সত্ত্বেও দামি পোশাক ব্যবহার করল না, কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত মানুষের সামনে ডাকবেন, যাতে করে সে ঈমানদারদের পোশাকের মধ্য থেকে যে ধরনের পোশাক তার পছন্দ হয় তা ব্যবহার করতে পারে। যারা উত্তমভাবে ওযু করবে, হাশরের মাঠে তাদের অঙ্গসমূহ উজ্জ্বল ও সাদা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে ওযুর কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল অবস্থায় ডাকা হবে। অতএব যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে বাড়াতে সক্ষম সে যেন তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের উজ্জ্বলতা দেখেই চিনতে পারবেন। ইনসাফকারীরা আল্লাহর ডান পাশে নূরের মিম্বরে আসীন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইনসাফকারীরা আল্লাহর নিকট তার ডান পাশের নূরের মিম্বরগুলোর উপর আসীন থাকবে। আল্লাহর উভয় হাতই ডান, আর তারা হবে ওই সমস্ত লোক যারা তাদের বিচার ফয়সালা ও প্রত্যেক ওই সমস্ত কাজ যেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা তারা ইনসাফের সাথে পালন করেছে। আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে একে অপরকে মহব্বতকারী আলোক উজ্জ্বল আসনে আসীন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আমার মহত্বের কারণে পরস্পর ভালোবাসা পোষণকারীদের জন্য স্বর্ণের মিম্বর দেয়া হবে। তা দেখে নবী ও শহীদগণও তাদের প্রশংসা করবে, কেননা তারা সেখানে নিশ্চিন্তে মিম্বরের ওপরে বসে থাকবেন এবং নবী ও শহীদগণ সুপারিশে মগ্ন থাকবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা ওই সৌভাগ্যবান? তিনি বললেন, তারা ওই সমস্ত লোক যাদের মাঝে কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকা সত্ত্বেও তারা একে অপরকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে মহব্বত করে। তাদের মাঝে অর্থ লেনদেনেরও কোনো সম্পর্ক নেই, অর্থাৎ নিজের আত্মীয় নয়। তারপরেও ওই ব্যক্তিকে তার আচার আচরণ এবং আল্লাহ ভীতি দেখে তাকে মহব্বত করা, এমনকি টাকা পয়সার জন্যও নয়, বরং আল্লাহর জন্য ভালোবাসা। শহীদগণের মর্যাদা। শহীদগণ কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবেন, দেখলে মনে হবে তার আহত স্থান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। রং হবে রক্তের মতো, কিন্তু গন্ধ হবে মিশকের মতো। মুয়াজ্জিনের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের ঘাড় কিয়ামতের দিন সবার চেয়ে লম্বা হবে। হাশরের মাঠে তাদের ঘাড় লম্বা হবে দেখেই বোঝা যাবে যে তারা মুয়াজ্জিন। হজ পালন অবস্থায় মৃত্যুবরণকারীর মর্যাদা। হজ পালন অবস্থায় যদি কেউ মারা যায়, হাশরের মাঠে তিনি তালবিয়া পাঠরত অবস্থায় উঠবে। যে যেভাবে মারা যাবে সেভাবেই তাকে পুনরুত্থান করা হবে। এখন ভাবুন, আপনি যদি কোনো অশ্লীল কাজ করা অবস্থায় মারা যান, তাহলে হাশরে আপনার অবস্থা কতটা লাঞ্ছনাদায়ক হবে। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় নাই এমন ব্যক্তিকে হাশরের মাঠে তার পছন্দ মতো হুর দেয়া হবে। অতএব রাগ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিশোধ নেওয়া সক্ষম হওয়া সত্ত্বেও প্রতিশোধ নেয় নাই, বরং রাগ দমন করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত মানুষের সামনে ডেকে
তার পছন্দ মতো হরিণ চয়ন করার সুযোগ দিবেন। তাদের মধ্যে যার সাথে ইচ্ছা তাকে সে জান্নাতে বিয়ে করবে। আরো 3টি আমল যা হাসরের মাঠে সম্মান বাড়াবে। 1. কারো বিপদ দূর করা। 2. ঋণ আদায়ে অপারগ ব্যক্তিকে ঋণ আদায়ের জন্য সময় দেওয়া। 3. কারো দোষ গোপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার বিপদ সমূহের কোনো বিপদ দূর করে, আল্লাহ তার কিয়ামতের বিপদ সমূহের একটি বিপদ দূর করবেন। আর যে ব্যক্তি কোনো ঋণ গ্রহীতাকে তা আদায়ের জন্য সুযোগ দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাত তার জন্য সহজ করে দেন। যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আজ আমরা আলোচনা করব কোন অপরাধের কারণে হাসরের মাঠে শাস্তি পেতে হবে। যারা যাকাত দেয় না তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। মনে রাখবেন, বিচার দিবসের সময়কাল হচ্ছে 50,000 বছরের সমান। যারা যাকাত আদায় করবে না তাদেরকে হাসরের মাঠে 50,000 বছর ধরে শাস্তি দেয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সোনা ও রূপার মালিক কিন্তু যাকাত আদায় করে না, কিয়ামতের দিন ওই সোনা ও রূপার পাত তৈরি করা হবে। এরপর তা জাহান্নামের আগুনে গরম করা হবে। এরপর সেটা তার কপালে, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেয়া হবে। যখনই তা ঠান্ডা হয়ে যাবে তখন আবার গরম করার জন্য জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। আর তা করা হবে এমন এক দিনে যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। তার এই শাস্তি লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। এরপর তাদের কেউ পথ ধরবে জান্নাতের দিকে, আর কেউ জাহান্নামের দিকে। যে ব্যক্তি উট, গরু, ছাগল অর্থাৎ গৃহপালিত চতুষ্পদ জন্তুর যাকাত আদায় করবে না, তাকে কিয়ামতের দিন ওই সমস্ত পশুর শিং দিয়ে আঘাত করা হবে এবং খুর দিয়ে দলিত মথিত করা হবে। এভাবেই 50,000 বছর ধরে তাকে শাস্তি দেয়া হবে। তারপর বিচার শেষ হলে তাদের কেউ জান্নাতের দিকে আর কেউ জাহান্নামের দিকে পথ ধরবে। মুনাফিক ও বেনামাজির কি হবে শুনুন। আল্লাহ বলেন, গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো। সেদিন তাদেরকে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে। অতঃপর তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে। অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হতো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার পায়ের গোছা খুলবেন। তখন যারা দুনিয়াতে একনিষ্ঠভাবে আল্লাহকে সিজদা করত তাদেরকে আল্লাহ সিজদা করার তৌফিক দিবেন। কিন্তু যারা নিজেদেরকে রক্ষা বা লোক দেখানোর উদ্দেশ্যে সিজদা করত তাদের পিঠকে আল্লাহ কাট করে দেবে। তখন তারা সিজদা করতে চাইলে পড়ে যাবে। হত্যাকারী ও নিহত হাসরের মাঠে এমনভাবে উপস্থিত হবে যে নিহতের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে, আর হত্যাকারীর মাথা ও কপাল নিহতের হাতে থাকবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে এমনভাবে নিয়ে আসবে যে হত্যাকারীর কপাল ও মাথা তার হাতে থাকবে, আর তার রগ দিয়ে রক্ত ঝরতে থাকবে এবং বলতে থাকবে, হে আমার প্রভু, সে আমাকে হত্যা করেছিল। এই কথা বলতে বলতে সে হত্যাকারীকে আরশের নিকটবর্তী স্থানে নিয়ে আসবে। যেসব লোকেরা কারো জমিন দখল করে নিয়েছে বা আত্মসাৎ করেছে, হাসরের মাঠে তাকে 7 তবক জমিন কাঁধে ঝুলন্ত অবস্থায় উপস্থিত করা হবে। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোরপূর্বক কারো জমিন ছিনিয়ে নেবে, কিয়ামতের দিন তার কাঁধে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। এই যে যারা অন্যায়ভাবে মানুষের জমিন দখল করে নেয়, তাদের পরিণাম যে কতটা ভয়ানক হবে তা তো আমরা বুঝতেই পারলাম। 1% জমিন দখল করলে হাসরের মাঠে 7% জমিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সে 50,000 বছর ধরে এই জমিন নিয়ে ঘুরতে থাকবে। যারা সুদখোর, কিয়ামতের দিন তাদেরকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেবে। আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে ওই ব্যক্তির মতো যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয়, অর্থাৎ তারা পাগলের মতো উঠবে। অহংকারীরা হাসরের মাঠে পিঁপড়ার মতো হয়ে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে পিপীলিকার ন্যায় মানব আকৃতিতে একত্রিত করবেন। সব ধরনের লাঞ্ছনা অপমানে তারা পতিত হবে। তাদেরকে জাহান্নামের বন্দিশালায় আনা হবে, যার নাম হবে বুলিশ। সেখানে উত্তপ্ত আগুন তাদেরকে ঘিরে রাখবে, আর তাদেরকে জাহান্নামীদের রক্ত ও পুঁজ খাওয়ানো হবে।
এই খাবারকে তিনাতুল খাবাল বলা হয়। যারা নেতা তাদের হাত গলার সাথে বাঁধা অবস্থায় নিয়ে আসা হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বা তার অধিক লোকের দায়িত্বশীল ছিল সে কিয়ামতের দিন আল্লাহর নিকট উপস্থিত হবে গর্দানে তার হাত বাঁধা অবস্থায়। শেষে হয় তার নেক আমল এই অবস্থা থেকে মুক্ত করবে, অন্যথায় তার পাপ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওয়াদা ভঙ্গকারী তার পিঠে ওয়াদা ভঙ্গের পতাকা বহন করে হাশরের মাঠে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীদের সাথে একটি করে পতাকা থাকবে। লোকজন দূর থেকে দেখলে বুঝতে পারবে এই লোকটি ওয়াদা ভঙ্গ করত। যাদের একাধিক স্ত্রী আছে তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে না পারলে হাশরের মাঠে তাকে অর্ধাঙ্গ রোগে আক্রান্ত অবস্থায় উপস্থিত করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 2 জন স্ত্রী ছিল আর সে তাদের কোনো একজনের প্রতি বেশি সম্পর্ক রাখত, অর্থাৎ উভয়ের মাঝে ইনসাফ করে নাই, কিয়ামতের দিন সে তার অর্ধেক দেহ বিকল অবস্থায় উপস্থিত হবে। জুলুমকারী হাশরের মাঠে অন্ধকারে থাকবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকারে রূপ নেবে। চোর হাশরের মাঠে চুরির মাল নিয়ে উপস্থিত হবে। আল্লাহ বলেন, আর যে লোক গোপন করবে সে কিয়ামতের দিন সে গোপন বস্তু নিয়ে হাজির হবে, অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। গনিমতের মাল চুরি করা সবচেয়ে জঘন্য অপরাধ। কেউ যদি গরু চুরি করে গরু দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, উট চুরি করলে উট দিয়ে শাস্তি দেওয়া হবে। তাছাড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে শাসক, মন্ত্রী, এমপিদের চুরি, বেতন ভাতা থেকে কর্মকর্তা কর্মচারীদের চুরি, জনগণের সম্পদে দায়িত্বশীল মেয়র, চেয়ারম্যান, মেম্বার, কমিশনারদের চুরি, এটিও এক ধরনের চুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত উসুলের জন্য সাহাবীদেরকে বিভিন্ন গ্রামে ও গোত্রে পাঠাতেন। একবার ইবনে লুতাইবিয়া নামক এক ব্যক্তিকে যাকাত উসুলের জন্য পাঠালেন। সে গোত্রের উট ছাগল মালিকদের কাছে আসলে তারা যাকাত দিয়ে দিল। পাশাপাশি ইবনে লুতাইবিয়াকে ব্যক্তিগতভাবে কিছু অতিরিক্ত বকশিশ দিয়ে দিল। সে যাকাতের সম্পদকে এক পাশে জমা করলো আর নিজের অতিরিক্ত উপার্জনকে অন্য পাশে জমা করলো। মদিনায় ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই হলো আপনাদের উসুলকৃত যাকাত, আর এইগুলো হচ্ছে আমার উপহার যা আমার কাছে রেখে দিলাম। এই কথা শুনে নবীজি প্রচন্ড রেগে গেলেন। মিম্বরে উঠে বলতে লাগলেন, একজন বেতনভুক্ত কর্মচারীকে কাজে পাঠানোর পর কি করে সে মুসলমানদের ঘর থেকে অতিরিক্ত হাদিয়া বকশিশ গ্রহণ করে? সে এসে বলে যে এটা আপনাদের অংশ আর এটা আমার অংশ। সে তার মা বাবার ঘরে বসে থাকুক, দেখি তো কে তাকে হাদিয়া দেয়। আল্লাহর কসম, এই ধরনের কোনো অতিরিক্ত বিষয় যে গ্রহণ করবে কিয়ামতের দিন সে তা নিজের ঘাড়ে করে নিয়ে আসবে। উট হলে সে উট তার ঘাড়ে চড়ে চিৎকার করতে থাকবে, গরু ছাগল হলে সেটাই তার ঘাড়ে চড়ে চিৎকার করতে থাকবে। এটি একটি সতর্কবার্তা। স্কুল, কলেজ বা মাদ্রাসার প্রধান যদি ছাত্রদের থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করে, পৌরসভা, ক্লিনিক বা হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা যদি রোগীদের থেকে অতিরিক্ত কিছু গ্রহণ করে, নিরাপত্তা বাহিনীর সদস্য, পুলিশ বা সেনাবাহিনীর সদস্যগণ যদি জনসাধারণের কাছ থেকে ঘুষ গ্রহণ করে, সবই এই বিধানের আওতাভুক্ত হবে। অর্থাৎ কিয়ামতের দিন এসবগুলোকে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। হত্যাকারী সাহায্যকারীকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুমিনকে হত্যা করার সময় যদি কেউ পরোক্ষভাবেও হত্যাকারী সাহায্য করে, তবে সে এমনভাবে সেদিন হাজির হবে তার 2 চোখের মধ্যে অর্থাৎ কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। পেশাদার ভিক্ষুক হাশরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যে তার চেহারায় কোনো মাংস থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপরের কাছে হাত পাততে হয় না এমন সম্পদ থাকার পরও যে অন্যের কাছে চাইল, কিয়ামতের দিন তার চেহারা ধারালো নখ দিয়ে আশ্রিত ও ক্ষতবিক্ষত হবে। জিজ্ঞেস করা হলো, কতটুকু সম্পদ থাকলে বোঝা যাবে সে অন্যের মুখাপেক্ষী নয়? তিনি বললেন, 50 দিরহাম বা তার সমমূল্যের স্বর্ণ। দুমুখী ব্যক্তির পরিণত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুমুখীপনা করবে কিয়ামতের দিন তার মুখ হবে আগুনের। মিথ্যা স্বপ্ন বর্ণনাকারীদের বলা হবে, 2টি বীজের মধ্যে গিট দাও, কিন্তু সে পারবে না। হাদিসে আছে, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করবে তাকে কিয়ামতের দিন 2টো জবের বীজের মধ্যে গিট লাগাবার জন্য বাধ্য করা হবে, কিন্তু সে তা পারবে না, তাই সে শাস্তি ভোগ করতে থাকবে। যারা সাক্ষ্য গোপন করে তাদেরকে আগুনের লাগাম পরানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য গোপন করবে তাকে কিয়ামতের দিন
আগুনের লাগাম পরানো হবে। কাউকে ব্যভিচারের ব্যাপারে মিথ্যা অপবাদদাতাকে হাসরের মাঠে মিথ্যা অপবাদের শাস্তি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ব্যভিচারের অপবাদ দিল, কিয়ামতের দিন তাকে ব্যভিচারের শাস্তি দেওয়া হবে। তবে যদি সে যা বলেছে তা সত্য হয়, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না। যারা মূর্তি, ভাস্কর্য বা চিত্র তৈরি করে তাদেরকে হাসরের মাঠে কঠিন শাস্তি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যে কারো চিত্র তৈরি করবে, কিয়ামতের দিন চিত্রে রুহু দিতে তাকে চাপ দেওয়া হবে, অথচ কোনোদিনই সে তাতে রুহু দিতে পারবে না। 3 শ্রেণীর লোকের সাথে হাসরের মাঠে আল্লাহ কোনো কথা বলবেন না এবং তাদের প্রতি দৃষ্টিও দিবেন না। 1. টাকনুর নিচে কাপড় পরিধানকারী। 2. অনুগ্রহ করে খোটাদাতা। 3. মিথ্যা কসম করে মাল বিক্রয়কারী। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 প্রকার লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কোনো কথা বলবেন না এবং তাদের পাপ থেকে মুক্তও করবেন না, এমনকি তাদের প্রতি দৃষ্টিপাতও করবেন না। 1. অহংকার বশত যে টাকনুর নিচে কাপড় পরিধান করে। 2. যে সাহায্য সহযোগিতা করে খোটা দেয়। 3. যে ব্যবসায়ী মিথ্যা কসম করে পণ্য বিক্রয় করে। 3 ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এবং লাঞ্ছিত ও অপমানিত হবে। 1. বুড়া বয়সে জিনাকারী। 2. মিথ্যুক শাসক। 3. অহংকারী ফকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ 3 প্রকার লোকের সাথে কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, এমনকি তাদেরকে পাপ থেকে মুক্তও করবেন না, তাদের দিকে তাকাবেনও না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। 1. বৃদ্ধ ব্যভিচারী। 2. মিথ্যুক শাসক। 3. অহংকারী ফকির। বুড়ো বয়সে অবৈধ মেলামেশা করা জঘন্য অপরাধ। জিনা নিঃসন্দেহে একটি কবিরা গুনাহ। যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সকলের ক্ষেত্রেই তার বিধান সমান, কিন্তু বুড়ো বয়সে জিনা ব্যভিচার করলে তার শাস্তি আরো কঠিন হবে। আর মিথ্যুক শাসকের ব্যাপারটি হচ্ছে, সে নিজের মর্যাদা বৃদ্ধির আশায় মানুষের সামনে মিথ্যা কল্পকাহিনী প্রচার করে, জনসমর্থন আদায়ের জন্য উপকথা বলে বেড়ায় এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয়। অহংকারী ফকিরের বিষয়টি হচ্ছে, দরিদ্র ব্যক্তি যার ঘরে একবেলা খাবার নেই, থাকার জন্য ভালো কোনো আবাস নেই, চলাফেরার জন্য কোনো যানবাহন নেই। সে যদি মানুষের সামনে অহংকার করে, অপরকে ছোট মনে করে, সত্যকে অস্বীকার করে, গোঁড়ামি করে, অহংকার করে চলাফেরা করে, তবে অবশ্যই তার শাস্তি হবে দ্বিগুণ। তাছাড়া আরো 2 শ্রেণীর লোকদের প্রতি আল্লাহ তাকাবেন না। 1. এরা হচ্ছে ওই ব্যক্তি যার কাছে প্রয়োজনের অতিরিক্ত পানি আছে, অথচ মুসাফিরকে সেখান থেকে পানি নিতে বাধা দেয়। যে ব্যক্তি পানি নিয়ে কৃপণতা করে, সে আসলে নিচু প্রকৃতি ও দুর্বল মনের অধিকারী। 2. ওই ব্যক্তি যে শুধু পার্থিব স্বার্থেই কোনো শাসকের নিকট বায়াত করে। যদি শাসক তাকে কোনো সুবিধা দেয়, তাহলে সে তাকে মেনে চলে, আর কোনো সুবিধা না দিলে তাকে অমান্য করে। হাসরের মাঠে আল্লাহর করুণাময় দৃষ্টি থেকে বঞ্চিত আরো 3 বদনসিবরা হলো: 1. পিতামাতার অবাধ্য। 2. পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী। 3. দায়ুস। কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না। 1. পিতামাতা অবাধ্য ব্যক্তি। 2. পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী। 3. দায়ুস। দায়ুস হলো ওই ব্যক্তি যে চোখ বুঝে পরিবারের সৃষ্ট সকল অনিষ্টতা দেখে চুপ থাকে, পরিবারকে ফিতনা ফাসাদ থেকে উদ্ধার করতে কোনো উদ্যোগ গ্রহণ করে না, স্ত্রীকে পর্দার আদেশ করে না। কখনো কখনো পরিবারস্থ নারীরা পরপুরুষের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে, তাছাড়া সে তাদের সংশোধনের চিন্তা করে না। এরকম ব্যক্তি পুরুষ নামের কলঙ্ক, ভীতু কাপুরুষ। হাদিসের ভাষায় এদেরকে দায়ুস বলা হয়েছে। যারা দুনিয়ার তুচ্ছ লাভ অথবা অন্যজনকে সন্তুষ্ট করার জন্য শরীয়তের জ্ঞান লুকিয়ে রাখে, জেনে বুঝে সত্য গোপন করে, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা যেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না, আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করা হবে না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এ হলো হাসরের ময়দানে অপরাধীদের বিভিন্ন অবস্থা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হাসরের মাঠে লোকদেরকে বিভিন্ন দলে ভাগ করা হবে। আল্লাহ বলেন, وامتازوا اليوم أيها المجرمون হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। যেদিন আমি একত্রিত করব এক একটি দলকে, সেসব সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলতো, অতঃপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। হাদিসে আছে, হাসরের মাঠে সমস্ত মানুষকে তাদের আকীদা ও আমল মোতাবেক বিভিন্ন দলে বিভক্ত করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন ঘোষক ঘোষণা করবে, প্রত্যেক উম্মত যারা যার ইবাদত করতে তারা তার অনুসরণ করো।
ফলে মুশরিকরা কেউ অবশিষ্ট থাকবে না। যারা আল্লাহ ব্যতীত মূর্তি ও মূর্তি পূজার বেদিতে উপাসনা করত তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অবশেষে যারা একমাত্র আল্লাহর ইবাদত করত তারা পাপী বা নেককার যাই হোক না কেন থেকে যাবে। আর তাদের সাথে থাকবে আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কিছু লোক। এরপর ইহুদিদের ডাকা হবে, তাদের জিজ্ঞেস করা হবে, তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করতাম। তখন তাদেরকে বলা হবে, তোমরা জঘন্যতম মিথ্যা কথা বলছো, কেননা আল্লাহর কোনো স্ত্রী বা সন্তান কিছুই নেই। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পিপাসিত, হে প্রভু আপনি আমাদেরকে পানি পান করান। এরপর তাদের প্রতি ইঙ্গিত করে বলা হবে, যাও পানি পান করো। তখন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম দেখে তাদের নিকট মরীচিকার ন্যায় মনে হবে। আগুনের লেলিহান শিখা পানির মতো ঢেউ খেলবে এবং দেখে মনে হবে যেন একটি আরেকটিকে হ্রাস করছে। এরপর তারা পানির আশায় জাহান্নামে পড়ে যাবে। এরপর নাসারাদের ডাকা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র মসির অর্থাৎ ঈসার ইবাদত করতাম। তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা কথা বলছো, কেননা আল্লাহর তো কোনো স্ত্রী বা সন্তান নেই। তাদেরকেও জিজ্ঞেস করা হবে, তোমরা এখন কি চাও? তারা বলবে, আমরা পিপাসিত, হে প্রভু আপনি আমাদেরকে পানি পান করতে দিন। তখন তাদেরকেও জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামকে দেখে তাদের নিকট মরীচিকার ন্যায় মনে হবে। আগুনের লেলিয়ান শিখা দেখে মনে হবে পানির মতো তার ঢেউ খেলছে আর একটি অপরটিকে যেন গ্রাস করছে। তখন তারা জাহান্নামে পড়ে যাবে। পরিশেষে অবশিষ্ট থাকবে একমাত্র আল্লাহর ইবাদতকারীরা। তাদের মাঝে পাপীরাও থাকবে, নেককাররাও থাকবে। রব্বুল আলামিন তাদের সামনে পরিচিত চেহারা নিয়ে উপস্থিত হয়ে বলবেন, তোমরা কার অপেক্ষায় আছো? তোমরা প্রত্যেকে যার ইবাদত করতে সে তার সাথে মিলে যাও। তখন তারা বলবে, হে আমার প্রভু, দুনিয়াতে আমরা তাদের থেকে আলাদা ছিলাম, আমরা দরিদ্র ও নিঃস্ব ছিলাম, কিন্তু তবুও এদের অনুসরণ করিনি। তিনি বলবেন, আমি তোমাদের রব। তখন তারা বলবে, নাউজুবিল্লাহি মিনকা, আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না। এই কথাটি 2বার বা 3বার বলা হবে। এই কঠিন মুহূর্তে কেউ কেউ সত্য পথ থেকে বিচ্যুত হওয়ার উপক্রম হবে। তখন তাদেরকে ডেকে নিয়ে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন যে, তোমাদের নিকট কোনো পরিচয় আছে কি যা দেখে তোমরা তাকে চিনতে পারবে? তারা বলবে, হ্যাঁ। অতঃপর প্রতিপালক আপন জ্যোতি প্রকাশ করবেন। তখন যারা স্বেচ্ছায় পূর্ণ আন্তরিকতার সাথে দুনিয়াতে তাকে সিজদা করত তাদেরকে সিজদা করার অনুমতি দেওয়া হবে, আর সাথে সাথেই সবাই সিজদায় পড়ে যাবে, কেউ অবশিষ্ট থাকবে না। কিন্তু যারা দুনিয়াতে লোক দেখানোর জন্য সিজদা করত তারাও সিজদা করতে চাইবে, কিন্তু তাদের মেরুদণ্ডের হাড় শক্ত হয়ে একটি কাঠের ন্যায় হয়ে যাবে। ফলে তারা সিজদা করতে চাইলে পেছনের দিকে চিত হয়ে পড়ে যাবে। অতঃপর সিজদায় অবনতরা মাথা তুলে প্রথমে আল্লাহকে যে আকৃতিতে দেখেছিল ঠিক সেই আকৃতিতে দেখতে পাবে। তিনি বলবেন, আমি তোমাদের রব। তারাও বলবে, হ্যাঁ আপনি আমাদের রব। এই হাদিস থেকে জানা যায় যে দুনিয়াতে যে যার ইবাদত করত হাসরের মাঠে তাকে অনুসরণ করতে বলা হবে। তখন অসংখ্য উপাস্য প্রকাশ করা হবে। উপাসনাকারীরা তাদের পেছনে পেছনে যাবে। যে চাঁদের পূজা করত সে চাঁদের পেছনে পেছনে যাবে। যারা মূর্তি পূজা করত তাদের সামনে মূর্তি আনা হবে, তারা ওই মূর্তির পেছনে পেছনে যাবে। যারা ফেরাউনের উপাসনা করত তারা ফেরাউনের পেছনে পেছনে চলবে। এভাবে সকলে চলতে চলতে জাহান্নামে গিয়ে নিপতিত হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে, আর সেটা অতি নিকৃষ্ট স্থান যেখানে তারা পৌঁছেছে। যারা নামাজ আদায় করে না তারা ফেরাউন, হামান, ওবাই বিন খালাফের সাথে থাকবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ সংরক্ষণ করবে তা তার জন্য কিয়ামতের দিন আলো, প্রমাণ ও মুক্তির উপায় হবে, আর যে তার সংরক্ষণ করবে না কিয়ামতের দিন তার কোনো আলো, প্রমাণ ও মুক্তির উপায় থাকবে না। সে কিয়ামতের দিন কারুন, হামান, ফেরাউন ও ওবাই ইবনে খালাফের সাথে থাকবে। হাসরের মাঠে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ নবীর সাথে থাকবে। সবচেয়ে বেশি হবে উম্মতে মুহাম্মাদি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সামনে সমস্ত নবীগণের উম্মতদেরকে পেশ করা হলো। কোন কোন নবীর সাথে অনেক লোক যাচ্ছে, আবার কোন কোন নবীর সাথে অল্প কিছু লোক যাচ্ছে,
আবার কোন কোন নবীর সাথে শুধু 10 জন লোক ছিল, আবার কারোর সাথে মাত্র 5 জন লোক ছিল, আবার কোন কোন নবী একাই ছিল। এরপর আমি বিরাট একটি দল দেখতে পেলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কি আমার উম্মত? জিব্রাইল বলল, না, একটু ওই দিকে আকাশের কিনারার দিকে দেখুন। আমি তাকে বিরাট এক জনসমুদ্র দেখতে পেলাম। জিব্রাইল বলল, এরা আপনার উম্মত। এখন আমরা আলোচনা করব হাশরের মাঠে ঈমানদারদের অবস্থা কেমন হবে। সমস্ত নবীগণ হাশরের মাঠে নূরের মিম্বরে আসীন থাকবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর সবচেয়ে উঁচু এবং অধিক উজ্জ্বল হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক নবীর জন্য নূরের মিম্বর থাকবে, আর আমি তাদের মধ্যে সর্বোচ্চ এবং সর্বাধিক আলোকিত মিম্বরে থাকব। তেমনি হাশরের মাঠে প্রত্যেক নবীর পতাকা থাকবে। সবচেয়ে বড় ও উঁচু পতাকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি হব সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, তবে এতে গৌরবের কিছু নেই। আমার হাতে প্রশংসিত পতাকা থাকবে, এতে গৌরবের কিছু নেই। ওই দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পূর্ব পর্যন্ত এমন কোন নবী হবে না যে আমার পতাকা তলে থাকবে না, আর সর্বপ্রথম আমার কবরই উন্মুক্ত করা হবে, এটাও গৌরবের কিছু নয়। ঈমানদারগণ হাশরের মাঠে সর্বপ্রকার দুশ্চিন্তা, লাঞ্ছনা ও অপমান থেকে মুক্ত থাকবে। আল্লাহ বলেন, মহাত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। আজ তোমাদের দিন, যেদিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। আল্লাহ বলেন, যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সেদিন উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে। ঈমানদারগণকে অধিক আনন্দিত করার জন্য হাশরের মাঠে তাদেরকে জান্নাত দেখানো হবে। আল্লাহ বলেন, জান্নাত মুত্তাকিদের নিকটবর্তী করা হবে। অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল হবে। হাশরের মাঠের 50,000 বছরের দীর্ঘ সময় ঈমানদারদের নিকট 1 ঘন্টার ন্যায় মনে হবে। সাহাবাগণ জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মুমিন ব্যক্তিরা কোথায় থাকবে? তিনি বললেন, তাদের জন্য নূরের চেয়ার রাখা হবে, বাদল তাদেরকে ছায়া দিয়ে থাকবে। ঈমানদারদের জন্য হাশরের মাঠের লম্বা দিন 1 ঘন্টার মতো মনে হবে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকদেরকে খালি পা ও উলঙ্গ শরীরে উঠানো হবে। এক মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের একজন অপরজনের প্রতি কিভাবে তাকাবে? তিনি বললেন, সেদিন চোখ ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, কারো দিকে তাকানোর মতো ফুরসত থাকবে না। ওই মহিলা তার দৃষ্টি আকাশের দিকে ফিরিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট আমার জন্য দোয়া করুন, তিনি যেন সেদিন আমাকে পর্দায় রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তাকে পর্দায় রাখো। আশা করা যায় যেসব নারীরা দুনিয়াতে পর্দা করবে, হাশরের মাঠে আল্লাহ তাদের জন্য পর্দার ব্যবস্থা করবেন। أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله.